করাই বই ধুলাই ফেলাই যাবে না। করাই করাই বইটা হচ্ছে করাই জাবেদা, আর করাই হিসাব, এই করাই হিসাবটা হচ্ছে খতিয়ান। খতিয়ান খতিয়ান এই করাই। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথটা খেয়াল করো। এটা হচ্ছে করাই জাবেদা সংক্রান্ত ম্যাথ। দেখো, নগদে করায় 4000 টাকা, ধারে করায় হচ্ছে 20,000 টাকা, কারবারি বাট্টা 10%, করাই সংক্রান্ত প্যাকিং খরচ 500 টাকা, বীমা খরচ 1000 টাকা এবং পরিবহন খরচ 200 টাকা। করাই বইতে কত টাকা দেখাতে হবে বা লিপিবদ্ধ হবে? আচ্ছা, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে করাই বইটা কি। এই করাই বইয়ের আরেক নাম হচ্ছে করাই জাবেদা বই। এই করাই বইয়ের আরেক নাম হচ্ছে করাই জাবেদা বই। এই করাই জাবেদায় যেগুলো লিপিবদ্ধ হবে সেইগুলোই হচ্ছে করাই বইতে লিপিবদ্ধ হবে। সো প্রথম নাম্বার হচ্ছে আমার বুঝতে হবে করাই বই, আবার করাই বই একটা জিনিস, আর একটা হচ্ছে করাই হিসাব। এই যে হিসাব, করাই হিসাব, তো করাই হিসাব আর করাই বই ধুলাই ফেলাই যাবে না। করাই বইটা হচ্ছে করাই জাবেদা, আর করাই হিসাব, এই করাই হিসাবটা হচ্ছে খতিয়ান। এই করাই হিসাব, যেটা করাই হিসাব, এই করাই হিসাবটা মূলত হচ্ছে খতিয়ান, আর করাই বই, এই করাই বইটা হচ্ছে করাই জাবেদা। সো আমাদের এটা ঘোরানো যাবে না। প্রথমত আমাদের বুঝতে হবে যে এখানে করাই বই বলতে কি বোঝাইছে কোশ্চেনটা। সো করাই বইতে কত টাকা লিপিবদ্ধ হবে বা দেখাতে হবে। আচ্ছা, আমরা জানি যে করাই জাবেদা মূলত কি যায়, যেগুলো ধারে করাই করা হয় আমরা সেইগুলোরই করাই জাবেদা করি। করাই জাবেদা কোনগুলো করি? যেগুলো ধারে করাই করা হয়। ধারে করাই ব্যতীত আমরা করাই জাবেদা লিপিবদ্ধ করব না। সো করাই জাবেদা আমাদের কি, এই যে কারবারি বাট্টা, এই যে কারবারি বাট্টা আছে, এই যে কারবারি বাট্টা লিপিবদ্ধ হয়। আচ্ছা, আমরা ম্যাথে গিয়ে দেখব। সো আগে বুঝতে ফেলে এগুলা আমরা খুব ইজিলি ম্যাথটা সলভ করব। সো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসছে। সো দেখো, যেহেতু এটা নগদে করায়, প্রথমত এটা যেহেতু নগদে করায়, এটুকু হচ্ছে নগদে করায়, এটা আমাদের বাদ, এই নগদ যাবে না। নগদটা কি বাদ হয়ে যাবে, বিকজ করাই যাবে না, নগদ যায়। সো এরপর কি দেখবো, ধারে করায় 20,000 টাকা, কারবারি বাট্টা 10%। আচ্ছা, এখানে আমাদের এগুলো সব যোগ করতে হবে, কিন্তু আমরা আগে ধারে করায় কত 20,000 টাকা, এখান থেকে আমরা 10% বাদ দেবো। আজকে তোমাদের পার্সেন্টের আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখানেও শেখাবো। দেখো ভাই, যদি এরকম থাকে এবং 10% বের করবা ইজিলি, একদম সহজ। দেখো, এই যে 20,000, আমরা প্রথমে দেবো 20,000 হ্যাঁ 20,000 এর 10% কিভাবে বের করবো? দেখো, গুণ 10%। এই পার্সেন্ট বের করার সহজ একটা জিনিস হচ্ছে এই যে 10 দিয়ে যদি আমরা কোনো কিছু পার্সেন্ট বের করতে যাই, যদি এই পাশে শূন্য থাকে, দেখো একটা শূন্য কাটিয়ে দেবো, একটা শূন্য কাটিয়ে দেবো, কাটিয়ে দিলে কত থাকে 1, এই 1 দিয়ে এর গুণ করে দাও, এই 1 দিয়ে এর গুণ করলে কত থাকে 2000, এই যে 2000 একটা 2000, তার মানে এখানে 10% কত হয় 2000 কত হয়েছে 2000, आंसर কত 2000। আচ্ছা, সাপোজ দেখো 2500 ধরো 50, আচ্ছা 2050, এই 2050 এর আমি 10% বের করব। কেমনে করব? দেখো, এই যে এই শূন্য, এই শূন্য, দুই শূন্য কাটিয়ে দিলে কত থাকে 205 থাকে, এই 205 আমার आंसर। এই যে 2050 এর 10% 205। সো এইভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারি। তাহলে আমাদের পার্সেন্ট বের করে কত হলো 2000 টাকা। আচ্ছা, এই 2000 টাকা কি এই যে 20,000, এই 20,000 থেকে 2000 বাদ যাবে, তাহলে 20,000 থেকে 2000 বাদ গেলে কত থাকবে 18,000 টাকা থাকবে। আচ্ছা, একের ভেটি 18,000। আচ্ছা, 18,000, তারপর কি আছে দেখো, কারবারি বাট্টা 10% বাদ, প্যাকিং খরচ 500 টাকা, এটা যোগ হবে। কারণ করার সাথে প্যাকিং খরচ যোগ হয়, আমরা জানি করার সাথে করার পরিবহন, প্যাকিং খরচ, এগুলা কি করি আমরা যোগ করি। সো কত যোগ হবে 500। আচ্ছা, আমরা 18,000 এর সাথে 500 যোগ করব। তারপর কি আছে বীমা খরচ। আচ্ছা, বীমা খরচটা আমাদের অবশ্যই যোগ হবে। সো বীমা খরচটা আমরা কত 1000। আচ্ছা, 1000 বীমা খরচ কত 1000। তারপর কি আছে বীমা খরচ এবং পরিবহন খরচ, এই যে পরিবহন, করাই পরিবহন যোগ হয়, করার সাথে কি করাই পরিবহন কি করি আমরা যোগ করি। সো যোগ করতে হবে কত 200। ওকে, তার মানে মোট কত দর আছে 0 0 0 0 0 0 0 5 আর 2 7 আর 8 আর 1 9 আর হচ্ছে 1, তো কত দর আছে 19,700। आंसर কত হবে 19,700। খুব ইজিলি আমরা। সো আই হোপ দ্যাট সকলেই বুঝতে পারছো।